দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, কিশোরগঞ্জের কতগুলো মণ্ডপে এবার পূজা হচ্ছে, শেষ মুহূর্তে ব্যস্ততা কেমন দেখছেন? দেখুন, কিশোরগঞ্জের সমগ্র জেলায় করা হয়েছে ৩৬৩টি মণ্ডপেই পূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখি, গভীর রাত্রে এই জেলা শহরের একটি মণ্ডপের দুর্গাপূজার প্রতিটা প্রতিমাই ভাঙচুর করা হয়। তারপর থেকে প্রশাসন সর্বোচ্চ যে গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সেখানে স্থানীয় যে প্রশাসন রয়েছেন তারা এবং ঢাকায় যারা রয়েছেন প্রশাসনের লোকজন, তারাও এখানে এসে পরিদর্শন করেছেন। এবং আপনাকে একটা আশার বাণী আমি যদি শোনাই, তো ওই যে মন্দিরের যে মূর্তি ভাঙা হয়েছিল, ওই মন্দিরেও নতুন করে আবার এই কয়েকদিনে খুব দ্রুততার সহিত মূর্তি বানানো হয়েছে, প্রতিমা বানানো হয়েছে এবং সেখানেও পূজা হবে। একেবারে সর্বশেষ পর্যায়ে এখন একেবারে তৈরি করাই আছে। প্রতিটা মূর্তিতে রঙের তুলির আঁচড়, সর্বশেষ যে ছোঁয়া, সে ছোঁয়াও শেষ, একেবারে প্রস্তুত। এখন শুধুমাত্র পূজা শুরু হবে এরকম। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি যদি বলি, তো ওই একটা দুর্ঘটনার পরেই জেলার যে পুলিশ সুপার রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে আমরা এই পূজা উদযাপন যে কদিন থাকবে, সর্বশেষ দিন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা যাতে দেওয়া যায় সেই চেষ্টায় আমরা সারাক্ষণ দিন রাত কাজ করছি। এখানে আপনি পুলিশ, র্যাব এবং মোট কথা আইন শৃঙ্খলা বাহিনীর যত সদস্য রয়েছেন বা যেসব বিভাগ রয়েছেন, এই দুর্গাপূজা যেহেতু কিশোরগঞ্জে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো সব মিলিয়ে আসলে আমি যদি বলি যে কিশোরগঞ্জে এখন একেবারে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যে একটা আনন্দ উৎসব বিরাজ করছেন। পাশাপাশি একটা ভীতিও রয়েছে, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে। তো প্রশাসন সর্বোচ্চ আশ্বাস দিয়েছে প্রশাসন পূজা উদযাপনের জন্য। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু।